পক্ষ থেকে ইমামদের ডেকেছিলেন, মানে কি বলেন কি? শুধু ইমামদের ডাকিনি তো, আচ্ছা। ইমামদের শুধু ইমাম মুয়াজ্জিন নয়, আচ্ছা, আরও যারা কর্মকর্তা মানে সভাপতি সম্পাদক এদেরকেও ডেকেছে। হ্যাঁ। আর সমাজে কিছু গণ্যমান্য মানুষ ডেকেছে। আচ্ছা। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাকদা থানার পক্ষ থেকে ঈদুজ্জোহা উপলক্ষে আজ সম্প্রীতি মঞ্চে এক সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল এবং সেই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন চাকদা বিধানসভা ভারতীয় জনতা পার্টির কনভেনার বরুণ সেন এবং প্রাক্তন কনভেনার সুকুমার করঞ্জায় সহ চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি তৎসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তার পাশাপাশি চাকদাহ থানার অন্তর্গত সমস্ত ইমাম সাহেব সভাপতি থেকে শুরু করে মুসলিম ধর্মাবলম্বী মানুষরা তারা কিন্তু আজকের এই সমন্বয়ে উপস্থিত ছিলেন। বিশেষভাবে এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার আশিস মৌর্য, রেঞ্জ ডিএসপি হেডকোয়ার্টার, তার পাশাপাশি চাকদা থানার আইসি সন্দীপ পাখিরা, এবং প্রত্যেকেই আজ যেটা এই সমন্বয় সভা থেকে বার্তা দেন যে নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেইভাবেই প্রত্যেক ধর্মাবলম্বী মানুষকেই কিন্তু ধর্ম পালন করতে হবে এবং সেই রায়কেই কিন্তু পড়ে শোনান চাকদা থানার আইসি সন্দীপ পাখিরা। আজকের এই যে সভা থেকে সমন্বয় সভা থেকে কি বার্তা দিলেন রানাঘাট পুলিশ জেলা পুলিশ সুপার তুলে ধরছি আপনাদের সামনে। তার পাশাপাশি উপস্থিত যারা হয়েছিলেন মুসলিম সমাজের প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তারা ঠিক কি বলছেন আজকের এই সমন্বয় সভা থেকে তুলে ধরছি নতুন বাংলা নিউজের পর্দায়। কি বললো, মানে কিসের জন্য ডাকা? ঠিক আছে, 1950 সালের একটা সার্কুলার এসছে, সেখানে বলা হচ্ছে যে 14 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পশুর বয়স হয়েছে তাদেরকে কোরবানি দিতে হবে এবং সেটা হবে কর্মক্ষম, মানে যার কর্মক্ষমতা নেই, যে কানা বা ওই ঘোড়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের ধর্মে মানে ইসলামে একেবারে পশু হতে হবে নিখুঁত, সেখানে কানা যুবক বয়স হ্যাঁ যুবক বয়স যুবক বয়সে হওয়া যায়। কিন্তু এই যে আইন 1950 সালে হয়েছে, কিন্তু কোথাও এখনো পর্যন্ত মানে আমরা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কার্যকরী হয়নি। কার্যকরী যদি হতো, আমরা শৈশব থেকে যদি কার্যকরী পেতাম তাহলে আমরা নিশ্চয় মানতে পারতাম। কিন্তু হঠাৎ করে আমাদের সামনে যে জিনিস চলে এলো, তাহলে 3 মাস আগে যারা পশু কিনেছে বা যারা ঘরে পালিত করেছে বা 3 বছর ধরে 2 বছর 3 বছর ধরে সেই গরু বা যে পশুগুলো কী হবে এখন? আমার প্রস্তাব ছিল আজকে এই সভাতে যে সেই পশুগুলোকে অন্তত এবছরটা আমাদের কোরবানি করার সুযোগ করে দেওয়া হবে, সাহায্য করে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে অনুরোধ রেখেছি, আবেদন করি বা প্রস্তাব দিয়েছি কি যে না, তাহলে সেগুলো আপনারা ক্রয় করুন, সরকারিভাবে ক্রয় করে নিন। যদি তা সম্ভব না হয় তাহলে অফ দি পিপল ফর দি পিপল বাই দি পিপল, গণতান্ত্রিক একটা রাষ্ট্র পরিচালনা হয় জনগণের দ্বারা, জনগণের জন্যে, জনগণের। তাহলে আইন তৈরি জনগণের জন্য, তাই না? এটা হচ্ছে সংবিধানভাবে স্বীকৃত যে যার ধর্ম পালন করে ভারতবর্ষটা। কিন্তু যেটা ঘটে গেল, যেটা ঘটে যাচ্ছে আগামী দিনে, যে এই পশুগুলো যদি আপনার যদি নাই হয় তাহলে পশু কোরবানি হবে না। তাহলে ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র, পৃথিবীতে গোমাংস রপ্তানিতে ভারতবর্ষ পৃথিবীতে দ্বিতীয় একটা রাষ্ট্র। তাহলে পশুকরণ বন্ধ, পশু বলি বন্ধ, পশু জয় বন্ধ, তাহলে করছে কারা? বন্ধ। এটা ছিল আমার 3য় প্রস্তাব। আপনারা এখান থেকে প্রস্তাব পাঠান। আইসি সাহেব বললেন বা আমাদের এসপি সাহেব বললেন যে উনি আমাদের এই প্রস্তাবটা রাজ্যে পাঠান। এই আবেদনগুলো আমি অন্তত করেছি এবং সমাজের দাবিও তাই, অ্যাকচুয়াল সমাজের দাবিও তাই। আমি দীর্ঘদিন ধরে তো সমাজ নিয়ে কাজ করছি, সেখানে দেখছি যে মানুষ চাইছে কি। তো ভাবো, আমাদের দাবি হলো যে অন্তত এবছরটা আমাদের সেই সুযোগ দেওয়া হবে, এইটুকু আমাদের। আপনার নাম? আমার নাম তাজেল আলী মুন্না। আপনি 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 পরিচয়? আমি এখন আগে ছিলাম শিক্ষক, একজন এক্স শিক্ষক, মানে প্রাক্তন শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক, আর ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার বর্তমান সহসভাপতি। কি কর্মসূচি কি হলো আর কি? আজকে চাকদা থানা আইসির আহ্বানে আগামী 27 তারিখ যে মুসলমান ধর্মপ্রাণদের যে অনুষ্ঠান ঈদুজ্জোহা, বকরি ঈদ বলা যায়, সেই বিষয়েই সম্প্রীতির যে বৈঠক, সেই বৈঠক অনুষ্ঠিত হল। এখানে উপস্থিত হয়ে কি বার্তা পেল প্রশাসনের পক্ষ থেকে? কি বার্তা দিল আর কি?
খুব পরিষ্কার। প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে প্রশাসনকে, তার কারণ আজকে খুব পরিষ্কারভাবে উপস্থিত সবাইয়ের সামনে যে মাননীয় কোর্ট এবং সরকার তার যে নির্দেশিকা সেগুলো তুলে ধরেছেন এবং প্রশাসনিকভাবে আহ্বান জানিয়েছেন যে আইনের মধ্যে সমস্ত ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী, সুতরাং আপনারা সবাই আইন মেনেই ধর্ম উদযাপন করবেন, এটাই আজকে বলছি। আপনার নাম পরিচয়? অরুণ সেন, কনভেনার, চাকদা বিধানসভা, ভারতীয় জনতা পার্টি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অনুষ্ঠান হয় কিংবা কোনো জিনিস হয়, প্রশাসন যারা পাবলিক আছেন এরকম সমন্বয় কমিটি করে মিটিং করে কি প্রশাসন কীভাবে চাইছে কি এলাকার যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো ইস্যু আছে, ওখানে আমরা কীভাবে আমরা ডিল করবো। বিকজ যে কোনো জিনিসটা আমাদের যেটা বলি একটা সবথেকে ইনিশিয়ালি বক্তা সাহেব বলেছিলেন কি অনেকটা রিলিজন আছে, অনেকটা ধর্ম আছে, প্রত্যেক ধর্ম নিজের একটা মানুষের কা শেখায়। মজহব নেই শেখাতা, আপস में बैर करता। কিন্তু এখানে যেটা অনেকটা জিনিস আছে, আমরা কিভাবে আমাদের ধর্ম পালন করব, তাই জন্য অনেকটা অলরেডি আগে এক্সপার্ট আছে যারা নিয়ে ওরা বলেছেন। আমরা যেহেতু পুলিশের পক্ষ থেকে আছি, আমরা শুধু নিয়ম কানুন জন্য বলবো, আদারওয়াইজ তো আমার কোনো এই মুহূর্তে অধিকার নেই। আপনারা শুনেছেন যে গাইডলাইন আমরা পেয়েছি, এই গাইডলাইন একটা আগে যে অনেক বছর ধরে আগে কানুন ছিল, তার পরিপ্রেক্ষিতে 2018 সালে একটা নিটের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দিয়েছে। ইনিশিয়ালি কথা হতে হতে কিছু একটা ওয়ার্ড উঠলো রেস্ট্রিকশন। আমি ওখানে একটা জাস্ট অ্যাড করতে আছি, রেস্ট্রিকশন কিছু নয়, ইট ইজ রেগুলেশন। কেউ বারণ করছে না, কিন্তু কীভাবে হতো সেটাই কীভাবে হয় এটা আইন পদ্ধতি আনতে হবে। তো প্রশাসন পক্ষ থেকে আমি এটাই আপনাদের কাছে একটা বার্তা দিতে চাইছি, আপনারা সবাই রেসপেক্টেড পার্সন আছেন, আপনাদের আপনার এলাকার সম্মানিত করেন, আপনাদের থ্রুই এই জিনিসটা কিন্তু একটু গ্রাউন্ড লেভেলে প্রত্যেক মানুষ কাছে যাবে। কি যেরকম কিছু আগে বলা হলো কি আমরা সব সংবিধানের মধ্যে আছি, সংবিধান দিয়েই আমাদের জন্য যে আছে। তো পিপল মানে সবাই, পিপল বললে কোনো ধর্ম বলছে না, কোনো জাত বলছে না। তাহলে আমাদেরকে যে আমাদের ডেইলি যে আমাদের অ্যাক্টিভিটি হলেও কিংবা আমাদের কোনো অনুষ্ঠান হলেও কীভাবে পালন করবো, কি আমরা মানুষের ভয়ে আমরা আমাদের এই দেশ মধ্যে শান্তি ব্যবস্থা বানিয়ে রাখবো, সেটা জন্য তাই জন্য অনেক নিয়ম আছে। নিয়ম প্রত্যেক উৎসব, প্রত্যেক রিলিজনেও আছে। যে নিয়মাবলী এইবার দেওয়া হয়েছে, আগে ছিল, এবার কিন্তু চেষ্টা করছে কি আমরা আমাদের যদি কোনো অ্যাক্টিভিটি আছে সেটা ওই নিয়মাবলীর মধ্যে নিয়ে আসবো, তাই জন্য একটা মিটিং করা হচ্ছে। তাই জন্য আবার বলছি, ইট ইজ নট রেস্ট্রিকশন, ইট ইজ রেগুলেশন। রেস্ট্রিকশন কেউ বারণ করছে না। আপনার কাছে এটাই আশা, এটাই অনুরোধ কি যে নিয়মাবলী অনেকদিন আগে ছিল, আপনারা ওদেরকে একটু যথেষ্ট, আপনারা এর আগে অনেকবার যে নিয়মাবলী প্রশাসন থ্রু আপনাদের জানানো হয়েছে, আপনারা পালন করেছেন। এর বছর তো আমাদের হয়েছে, তার আগে যদি আমি আমার এখানকার ডেটা দেখবো, ওখানে কখনোই আমি পুরো রানাঘাট পুরো ডিস্ট্রিক্ট জন্য বলতে পারবো কোথায় আমরা এরকম ইনসিডেন্ট কিংবা কোনো ঘটনা দেখেনি যেখানে কোনো পার্সন, কোনো কমিউনিটি কোন নিয়ম ভেঙেছে কিংবা ইচ্ছা করে এলাকার সম্প্রীতি ও শান্তি ব্যবস্থা ডিস্টার্ব করার চেষ্টা করেছে। রানাঘাট জন্য বলতে পারবো। ইভেন কিছু অনেক কথা উঠলো আমার দরকার জন্য রানাঘাটে কিন্তু আমি সেরকম পাইনি, সব ডেজিগনেটেড প্লেসে করে গভর্নমেন্টের এইবার ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল, যেহেতু রানাঘাট জন্য নেই, বাট স্টিল যেখানে যেখানে কিছু প্লেস আছে যেখানে প্রপার জায়গার অভাবের জন্য কিছু কিছু স্পেশাল অকেজনে নামাজটা রাস্তায় কিংবা মসজিদ আশেপাশে পড়া হয়, ওখানে অলরেডি অ্যাডমিনিস্ট্রেশনকে ডাইরেকশন দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন।
মাননীয় সিএম সাহেব অলরেডি অনেক মঞ্চে বলেছেন, আমাদের ছবি আমি আপনার জানাতে চাইছি, রেসপেক্টিভ প্রশাসনকে ডাইরেকশন দেওয়া হয়েছে যদি কোথায় এরকম হয় কোঅর্ডিনেশন করে কাছাকাছি এরকম প্লেস আনতে হবে, দেখতে হবে যেখানে প্রপারলি জায়গা দেওয়া যায়। কারণ রাস্তায় করলে আমি মনে করি রাস্তায় অনেকবার হয় না, আমরা দেখি বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট বা একটা জিনিস হয়, ওই জিনিসটা কিন্তু আমি মনে করি ইট ইজ নট সেকেন্ড অ্যান্ড পসিবল। তো তাই জন্য চেষ্টা এটাই চলছে, যদি সেরকম কোথায় হয় রানাঘাটে যদি ওয়েস্ট বেঙ্গলে অন্য কোথায় হয়, প্রশাসন একটু মিলিয়ে কমিউনিটির সাথে মিলিয়ে আশেপাশে উধর বেস্ট পসিবল জায়গা খুঁজবে যেখানে ধর্ম পালন ইজিলি और एकदम নিয়ম মতো হতে পারে। প্রত্যেক ধর্মের একটা নিয়ম আছে ধর্মতে। তো আপনাদের কাছ থেকে এটাই অনুরোধ কি আপনারা যে ইনস্ট্রাকশন যে আমরা পাঠিয়েছি আর যে এগুলো আপনারা আগে থেকে মেনে চলেছেন এলাকার শান্তি ব্যবস্থা বাড়ানোর জন্য, সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার জন্য, তাতে ধর্ম পালন করার জন্য, সেটা আপনারা আবার মানে আপনাদের সেগুলো খুব দরকার। আর যে ইস্যুটা এখানে তোলা হলো কি সমস্যা আপনারা ফেস করছেন কি মনে করছেন, সেটা অলরেডি ডিটেলে বলা আছে, 3 প্রস্তাব বলে দিয়েছেন, আমরা যাচ্ছি। এটাই বলতে পারবো কি আমাদের লেভেলে আমরা এই জিনিসটা হায়ার অথরিটিকে ডেফিনেটলি পাঠাবো। কেন মিটিং হয়েছে, আপনাদের যদি কোনো কথাটায় কোনো যদি দাবিটা থাকে সেটা যদি আমরা না পারে তাহলে এই মিটিং কোনো মানে হয়নি। সিমিলারলি যদি আমি আপনার কাছে কিছু অনুরোধ করছি, আপনারা নিজের এলাকাতে গিয়ে আরও যারা কমিউনিটি আছে যারা পালন করবে ওদেরকে না জানালে তাহলে এই মিটিং কোনো লাভ নেই। তো আমি আমার লেভেলে ডেফিনেটলি জানাবো, প্রশাসন আছে, সিএম সাহেব আছে, কিছু জানাবো অ্যান্ড চেষ্টা করবো এটা অ্যাড্রেস হয়। এখনো কিছু সময় আছে, তো যতক্ষণ না আসলে আমরা এই মঞ্চে কোনো দাবি দিতে পারবো না, বাট ডেফিনেটলি যে আপনাদের গ্রিভান্সে কোনো ইস্যু আছে সেটা আমরা অলরেডি নোট করেছি, আমরা যথেষ্ট লেভেলে করার চেষ্টা করবো। আশা করবো কি এটা নিয়ে কোনো না কোনো সিদ্ধান্ত অবশ্যই নিয়ে আসবে। কিন্তু ততক্ষণ মধ্যে আমি আপনাদের কাছে চাইবো কোনো জিনিসটা কোনো যে প্রয়াস আছে কোনো ভুল না ঘটে, তাকে ভুল বোঝাতে পারে। লাইক কিছুক্ষণ আগে এটা হলো সাউন্ড লিমিটেশন, এটাকে নয়েজ পলিউশন অনেকদিন ধরে ছিল। নিয়ম যে আছে অনেকবার লাইক আমাদের যে যাতায়াতের নিয়ম আছে, কেউ হেলমেট পরে না, জোর করে গাড়ি চালায়, পরে যদি ক্ষতি হয় সে ওই পরিবারের ক্ষতি নেই, পুরো সমাজের ক্ষতি আছে, পুরো দেশের ক্ষতি আছে। তাই জন্য আমরা আরো রেস্ট্রিক্ট করব। সিমিলারলি ইন দিস ম্যাটার অলসো সাউন্ড পলিউশন সব জায়গায় হয়। ইভেন কোনো অনুষ্ঠান হচ্ছে, কোনো মন্দিরে ভজন কীর্তন চলছে, খুব জোরে জোরে করছে, কোনো স্পেশাল অকেশনে মসজিদে যদি নামাজ দিয়ে হয়, অনেক জায়গায় কোনো লোকজন ক্লাব অনুষ্ঠান করছে, তো পারপাস এটা আছে কি যার যে কোনো অ্যাক্টিভিটি আছে ওরা নিজেদের মধ্যেই, লাইক আমরা এখানে বসে আছি, আমরা বাইরে কথা বলছি, খুব সাউন্ড আছে কিন্তু বাইরে যাচ্ছে না, তাহলে এরকম পরিবেশ তৈরি করতে হবে যেখানে যাদের যে পারপাস আছে ওদের জন্যই এই জিনিসটা হয়, বেশি নয়েজ পলিউশন দেখানোর জন্য হয় না, আপনাদের ওদেরকে ডিস্টার্ব করে ক্ষতি করে। অনেকবার আমরা দেখেছি খুব বেশি সংখ্যায় ক্লিয়ারলি বলা হয়েছে কি বিশেষ অনুষ্ঠান হয় জন্য তো বিশেষ পারমিশন লাগবে, উইদাউট দ্যাট স্পেশাল পারমিশন ডেইলি অ্যাক্টিভিটি যে আমরা রেগুলারলি যে করি ওখানে কোনো অ্যাক্টিভিটি অ্যালাউ করা যাবে না বাই এনিবডি। এখানে কোনো আবার বলছি এই নিয়ম কাউকে ইন্ডিভিজুয়াল দেখে বলা হচ্ছে না, এই নিয়ম ইজ ফর অল। যদি কোনো স্কুল অ্যাডমিনিস্ট্রেটিভ কেউ মাইক যাচ্ছে ওকেও আমরা বারণ করবো যে মন্দিরে বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ মাইক দিয়ে প্রবচন দিচ্ছে ওটাকে আমরা বন্ধ করবো। হাজার মতো খানারি আমরা আপনাকে বলবো কি এটা জিনিসটা আপনারা ওই লিমিটে নিয়ে আসুন। ক্লিয়ার গাইডলাইন আছে, সেটা আপনাদের কাছে পৌঁছানো আছে, আর আমি নিজেকে দেখেছি আপনারা অনেক জায়গায় ওটাকে মেনেছেন, আন্ডারস্ট্যান্ড করেছেন। তো সেরকমই আন্ডারস্ট্যান্ডিং যে সুযোগটা আমি আশা করি, কামনা করি। আগামী ঈদুল জোহা আমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা
জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।